হ্যালো ফ্রেন্ডস, বাবা টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন একটি ইউটিউব চ্যানেলে কতটা পরিশ্রম হয়। যাদের ইউটিউব চ্যানেল আছে, যারা ভিডিও আপলোড করে বা যারা নতুন চ্যানেল খুলেছেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরা করেছেন, 1000 সাবস্ক্রাইব পুরা করেছেন, কিন্তু কোনো ক্রমে জলদিবাজির কারণে সে অন্য কারো একটি ভিডিও আপলোড করে ফেলেছে বা নিজের ভিডিওর সঙ্গে অন্য কারো একটা ভিডিও সে লিঙ্ক করে আপলোড করে দিয়েছে। কিন্তু তারপরে কি হয়, তারপরে যখন চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য ইউটিউবের কাছে পাঠানো হয়, তখন সেখানে কি আসে, তখন সেখানে আসে রিউজড কন্টেন্ট। রিউজড কন্টেন্ট এমন একটা জিনিস যেটা চ্যানেলকে একদম খোকলা বানিয়ে ছেড়ে দেয়। যেমন ধরুন, আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলেছেন, 1 বছর ধরে ভিডিও আপলোড করেছেন, 4000 ঘন্টা মেকআপ করেছেন, তারপরে 1000 সাবস্ক্রাইবার মেকআপ করেছেন, কিন্তু যখনই আপনি মনিটাইজের জন্য পাঠাবেন তখনই আপনার আসবে কি, রিউজড কন্টেন্ট। কিন্তু এই রিউজড কন্টেন্টটা কি, সেটাকে আগে বুঝতে হবে। রিউজড কন্টেন্ট হচ্ছে অন্য কারো ভিডিও আপলোড করলে রিউজড কন্টেন্ট আসবে, বা আপনার ভিডিওর সঙ্গে যদি আপনি কোনো কারণে অন্য কারো ভিডিও যুক্ত করে ভিডিও আপলোড করেন, তাহলে রিউজড কন্টেন্ট আসবে। 30 সেকেন্ডের বেশি যদি ওই ভিডিওটি আপনি আপনার ভিডিওর সঙ্গে যুক্ত করেন, তাহলে রিউজড কন্টেন্ট আসবে। আর যখনই রিউজড কন্টেন্ট আসবে তখনই কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। তার জন্য 14 দিনের প্রথমে একটা 14 দিনের জন্য একটা আপিল আসে। সেই আপিলে আপনাকে জানাতে হবে, যদি আপনি কারো ভিডিও আপলোড করে না থাকেন, যদি কারো ভিডিও আপনার ভিডিওর সঙ্গে যুক্ত না করে থাকেন, তাহলে আপনি 14 দিনের মধ্যে একটা আপিল করতে পারেন। সেই আপিলটা মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে আপনাকে জানাতে হবে যে আমি অন্য কারো ভিডিও আপলোড করি নাই, অন্য কারো ভিডিওর সঙ্গে আমার ভিডিও যুক্ত নেই, আপনারা একবার পুনর্বিবেচনা করে দেখুন আর আমার চ্যানেলটিকে আপনারা মনিটাইজ করুন। এভাবে আপনাকে 5 মিনিটের একটা ভিডিও আনলিস্টেড করে ইউটিউব চ্যানেলকে দিতে হবে। এটা গেল 14 দিনের প্রক্রিয়া। তারপরে যদি না হয় তাহলে আসবে 30 দিন। 30 দিনের পরে আপনার যতগুলি রিউজড কন্টেন্ট ভিডিও আছে সেগুলি ডিলিট করে পুনরায় আপনাকে আপিল করতে হবে। তাহলে আবার তারা পুনর্বিবেচনা করে দেখবেন, তারপরেও যদি না হয় তারপরে আসবে আপনার 3 মাসের জন্য। এই যে 3 মাসেরটা অত্যন্ত লম্বা চওড়া। এই লম্বা চওড়া যদি একবার আসে তাহলে সহজে চ্যানেল মনিটাইজ হতে পারে না। আবার সেই দীর্ঘ আপনাকে প্রতীক্ষা করতে হবে, আবার ভিডিও আপলোড করতে হবে। তারপরে যদি লাগে, ইউটিউব চ্যানেলকে যদি লাগে যে আপনি সঠিক কাজ করতেছেন, তাহলে হয়তো আপনার চ্যানেলটি মনিটাইজ করতে পারে। তো এই যে রিউজড কন্টেন্ট সম্পর্কে যে আপনাদেরকে আমি নলেজটি দিলাম, এটি আমার অভিজ্ঞতা থেকে আমি নলেজটি দিলাম। আমি আমার ভিডিওতে স্ক্রিনশট লাগাবো, স্ক্রিনশটগুলো আপনারা দেখবেন, তাহলে আপনারা পরিপূর্ণ জানতে পারবেন। এই যে রিউজড কন্টেন্ট থেকে আপনারা যদি দূরে থাকতে চান, তাহলে আমি যে আপনাদেরকে নলেজগুলি দিলাম, এই নলেজগুলি আপনারা ভালোভাবে শুনে নিন। প্রথমে তো আপনাকে অন্য কারো ভিডিও আপলোড করার কোনো দরকারই নেই, 1 নম্বর কথা। যদিও বা আপলোড করেন মাত্র 30 সেকেন্ডের জন্য, সেটা কিসের জন্য, রিঅ্যাকশন ভিডিও, আর না হলে কোনো ভিডিও, যে ভিডিওগুলি বিশেষ ভিডিও, সেখান থেকে আপনি আবার সেই ভিডিও থেকে আপনি আবার নতুন করে কোনো ডায়লগ দেবেন, সেই ধরনের 30 সেকেন্ডের জন্য আপনি তার ভিডিও নিতে পারেন, একটা ক্লিপ নিতে পারেন। কিন্তু এর অতিরিক্ত হলে আপনার রিউজড কন্টেন্ট অনিবার্য আসবে। এই রিউজড কন্টেন্ট থেকে যারা নতুন চ্যানেল খুলেছেন, যারা মনিটাইজ করতে চান,
তারা এই রিউজড কন্টেন্ট থেকে দূরে থাকবেন। কারণ রিউজড কন্টেন্ট এমন একটা জিনিস যেটা চ্যানেলটাকে একদম নিষ্ক্রিয় করে দেয়। তাই আমি আপনাদেরকে এই যে নলেজটি দিলাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাবা টেক সাপোর্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত, অনেক অনেক ধন্যবাদ। আরও আমি অনেকগুলি ভিডিও ডালবো, যে ভিডিওগুলি আপনাদের কাজে লাগবে। রিউজড কন্টেন্ট সম্পর্কে আমি আরও একটা ভিডিও বানাবো, যেটাতে আমি পুরোপুরি আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি দেখতে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি ইউটিউব সম্পর্কিত তথ্য, ফেসবুক সম্পর্কিত তথ্য, ব্যাংকিং তথ্য, ইনস্টাগ্রাম তথ্য, এই সমস্ত আমি ভিডিওতে আপলোড করব। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বহুত বহুত ধন্যবাদ।